महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। হিমালয় পরিব্রাজনের সময় ভারত তথা বাংলার বিশিষ্ট সাধক রাম ঠাকুর একবার এক বিচিত্র আশ্চর্য তুষার ঝড়ে দাপাদাপি
গুরুর আদেশে এই যজ্ঞের অগ্নিতেই পূর্ণাহুতি দিয়ে রাম হলেন আত্মকাম। গুরুর কৃপায় সর্বসিদ্ধি তিনি লাভ করলেন। হিমালয়ে থাকার প্রয়োজন এবার তাদের শেষ হয়ে এসছে। গুরুর এই মহা অধিকারী নবীন সাধক অর্থাৎ রাম ঠাকুরকে আদেশ দেওয়া হলো, রাম, তুমি এবার লোকালয়ে ফিরে যাও। যোগ ও মন্ত্রসিদ্ধির যে মহাশক্তি ভগবানের কৃপায় তোমার মধ্যে সঞ্চিত হয়েছে তা পল্লবিত ও পুষ্পিত হয়ে উঠুক এবং জীবের কল্যাণে তুমি সেইগুলি ব্যবহার করো। চোখের জলে গুরুকে বন্দনা করে রাম ঠাকুর হিমালয় থেকে বিদায় গ্রহণ করলেন। আসন্ন বিরহের বেদনায় তার হৃদয় হল জর্জরিত। শুধু এই ভরসাই তিনি সেদিন বুকের মধ্যে বাঁধতে পেরেছিলেন যে গুরুর কল্যাণ হাত সব সময় তার উপরে প্রসারিত থাকবে। রাম ঠাকুর বিদায় গ্রহণ করছেন, এমন সময় এক গুরুভ্রাতা তার কাছে এগিয়ে আসলেন। কণ্ঠে তার সযতনে ঝোলানো একটি নারায়ণ শিলা রয়েছে। তিনি বললেন, ভাই, তুমি লোকালয়ে তো ফিরে যাচ্ছ, তোমার ওপর একটা পবিত্র ভার আমি দিয়ে যেতে চাই। আমার কণ্ঠের এই পবিত্র শিলার কথা তুমি তো জানো। গুরুদেব আদেশ করেছেন এবার এই নারায়ণ শিলা আমায় ত্যাগ করতে হবে, কিন্তু আমি এইভাবে ত্যাগ করতে চাইছি না। তুমি এটি সঙ্গে নাও, সুযোগ মতো কোথাও এর সেবার ব্যবস্থা করে দিও। যাত্রার আগে রাম ঠাকুর শ্রদ্ধা ভরে এই পবিত্র শিলাকে কণ্ঠে ধারণ করলেন। গুরুদেব ও তার অন্যান্য শিষ্যরা ধীরে ধীরে চলতে লাগলেন পাহাড়ের অন্তরালে। হিমালয়ের এক বিশেষ অঞ্চলে শিবভূমিতে তারা পরিব্রাজন এবার শুরু করলেন। কিন্তু এই নারায়ণ শিলার কৌতূহলকর কাহিনীটি রাম ঠাকুর পরবর্তীকালে তার অন্তরঙ্গ শিষ্যদের কাছে মাঝে মাঝে বলতেন। এই নারায়ণ শিলাটির একটি অলৌকিক বিশেষত্বের কথা তার এবং তার গুরু ভ্রাতাদের জানা ছিল। এই নারায়ণ শিলাটি ছিল ঘোর কৃষ্ণবর্ণ বা একেবারে কুচকুচে কালো, কিন্তু গুহার অন্ধকারে বসে লক্ষ্য করা যেত যে পূর্ণিমা রাত্রে এর মধ্য থেকে এক দিব্য আলোক ছটা বার হয়। তিথির অবস্থানের সঙ্গে সঙ্গে এর ভেতরের আলো ক্রমশ কমে আসত। এই আলোর তারতম্য লক্ষ্য করেই তারা সকলে তিথি নির্ণয় করতেন। এবার এই নারায়ণ শিলা নিয়ে রাম ঠাকুর পড়লেন মহা সমস্যায়, কারণ কোথায় কার কাছে এটাকে রাখবেন, কি করেই বা প্রতিদিনের সেবার ব্যবস্থা তিনি করবেন তিনি তখন ভেবে পাচ্ছেন না। পথ চলতে চলতে এক ক্ষুদ্র পার্বত্য রাজ্যের সীমান্তে তিনি সেদিন এসে পড়েছেন। সামনেই এক রাজা সাহেবের খুব সুন্দর একটি বাগান। ঠাকুর মনে মনে ভাবলেন, এ এক সুবর্ণ সুযোগ। নারায়ণ শিলার ভার এখানকার রাজা সাহেবের ওপর এবার দিয়ে গেলে হয়, কারণ শিলাটি বড় জাগ্রত। তার উপরে এর পবিত্র দায়িত্ব হিসাবে এর ভার তিনি গ্রহণ করেছিলেন। উপযুক্ত সেবা অর্চনার ব্যবস্থা না করলে তার যে আর অনুতাপের শেষ থাকবে না। ভক্তিমান কোনো রাজা বা কোনো ক্ষমতাশালী কেউ যদি এই গুরুদায়িত্ব নেন তবে সব দুশ্চিন্তা কেটে যায়, তিনি একেবারে নিশ্চিন্ত মনে দেশে ফিরে যেতে পারেন। এদিকে রাজপ্রাসাদের ভেতরে রাজামশাই তখন সুরাপানে মত্ত। চারিদিকে নর্তকী ও পারিষদরা তাকে ঘিরে রয়েছে। এমন সময় মূর্তিমান ছন্দপতনের মতো এক তরুণ তাপস সেখানে উপস্থিত হল। সকলের আনন্দ কলরব একেবারে এক মুহূর্তে যেন নিস্তব্ধ হয়ে গেল। রাজা ক্রুদ্ধ স্বরে হাঁক দিলেন, ওরে, কে এই বেয়াদব ভিখারি বামুনটাকে এখানে আসতে দিয়েছে? কি চাস তুই? ঠাকুর শান্ত কণ্ঠে অনুগ্রহ করে বললেন, রাজা সাহেব, আমার গলায় যে ঝুলছে নারায়ণ শিলাটি, এটির ভার আমি আজ আপনার ওপর দিয়ে যেতে চাই। এর পূজা অর্চনা ও সেবার ব্যবস্থা আপনি রাজ সরকার থেকে করুন, এটাই আমার একমাত্র প্রার্থনা। রাজা সাহেব তখন রেগে একেবারে ফেটে বললেন। তিনি বললেন, কে আছিস? এখনই এ বামুনটাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দে। এত বড় আস্পর্ধা, যত সব বাজে কথা নিয়ে আমার আনন্দটা একেবারে মাটি করে দিতে এসছে। রক্ষী দল এর মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। রাজা সাহেব হুকুম দিলেন, এই অসভ্য বামুনটাকে এখনই বাঘের মুখে ফেলে দিয়ে আয়। দূরে গভীর বনে তোরা ওকে রেখে আসবি, সেখান থেকে যেন আর ফিরতে না পারে। ওর সাথে নারায়ণশিলা গলায় বেঁধে বাঘের পেটেই একেবারে চলে যাক। তখনই গলা ধাক্কা দিতে দিতে রাজপ্রহরীরা রাম ঠাকুরকে উপবনের বা সেই প্রাসাদের বাইরে এনে সেই জঙ্গলের মধ্যে এনে ফেলল। পরবর্তীকালে এই চরম লাঞ্ছনার কথা বর্ণনা করার সময় ঠাকুর হেসে হেসে তার স্বভাবসিদ্ধ নিরাসক্ত ও কৌতুকপ্রিয়তা নিয়ে বলেছেন, গলায় একটা প্রচণ্ড ধাক্কা লাগার পর বিনা চেষ্টাতেই একবার অনেকটা পথ এগিয়ে যেতে লাগলাম, তবে গুরুর কৃপায় তখনও আমাকে ধরাশায়ী হতে হয়নি। গভীর অরণ্যের মধ্যে রাম ঠাকুরকে রেখে রাজপ্রহরীরা আবার প্রাসাদে ফিরে গেল। বেলা তখন দুপুর। প্রচণ্ড খিদে, পথশ্রম ও উৎপীড়নের ফলে তার দেহ একেবারে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে।
কিন্তু হঠাৎ মনে পড়ল, তাই তো দুপুর তো শেষ হতে চলল, কিন্তু এখনো যে নারায়ণকে স্নান করানো হয়নি। ভোগ রাগেরই বা কি করা যায়? গহন বনের মধ্যে কার কাছে যাবেন? নিজের ক্লান্তি ও অবসাদের কথা ভুলে গিয়ে রাম ঠাকুর তখন ব্যস্ত হয়ে পড়লেন পবিত্র শিলার সেবার জন্য। কিছু দূরেই চোখে পড়ল নাম না জানা একটি সুন্দর রসপুষ্ট লতার দিকে। লতাটি হাতে নিয়ে চাপ দিতেই মট করে ওটা ভেঙে গেল। সেখান থেকে বেরিয়ে আসলো দুধের মতো সাদা রসের ধারা। এই রস মুখে দিয়ে রাম ঠাকুর তো অবাক। এই যে দেখা যাচ্ছে দুধের মতোই সুস্বাদু, তবে দুধের বদলে তো এটা কি ব্যবহার করা যায়? তখনই পাতার ঠোঙায় করে রাম ঠাকুর এই সাদা রসধারা সঞ্চয় করলেন এবং বিকল্প দুগ্ধ দিয়েই সম্পন্ন করা হলো তখনকার মতো নারায়ণ শিলার স্নান। বনের মধ্যে এক রসালো ফলের গাছও ভাগ্যক্রমে মিলে গেল। নারায়ণের ভোগরাগ শেষ হতে এবারে আর দেরি হলো না। প্রসাদ পেয়ে ঠাকুর তবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বেলা শেষে তখন অরণ্য জুড়ে নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। ধীরে ধীরে রাত্রের অন্ধকারে চারিদিক ঢেকে গেল। রাম ঠাকুর বড় চিন্তায় পড়লেন। হিংস্র বাঘ, ভাল্লুক এবং সাপের ভয় এই বনে তো যথেষ্ট রয়েছে। এমন একটি নিরাপদ স্থান কোথায় পাওয়া যায় যেখানে নারায়ণের শয্যা দিয়েও নিজেও তিনি ঘুমাতে পারেন? স্থান নির্বাচন করতে গিয়েও কিন্তু বিপদ কম নয়। কোথা থেকে এক বিশালাকায় বাঘ ঠাকুরের কাছে এসে দাঁড়ালো। কিন্তু অবাক করার বিষয় হলো, হিংস্র বাঘ আজ কি জানি কেন তার হিংসাকে ভুলে গিয়েছে। ঠাকুরের শরীরকে ঘেঁষে দাঁড়িয়েছে, পরমানন্দে রয়েছে দাঁড়িয়ে। শুধু তাই নয়, বিষধর সর্প ঠাকুরের পায়ে জড়িয়ে পড়ে, কিন্তু মনে হয় এ যেন পোষা জীব। ফোনা তুলতেও সে ভুলে গেছে। ঠাকুরের নয়ন দুটি ভক্তিরসে সজল হয়ে আসে। অলৌকিক কৃপায় একই নতুন এক দৃশ্য জীবন প্রভু তার সামনে তুলে ধরেছেন। গুরুর শক্তি রক্ষা কবচই হোক কিংবা জাগ্রত নারায়ণ শিলার দয়াতেই হোক, সারা প্রকৃতি যেন এক অসামান্য প্রীতি ও আনুগত্য দিয়ে এই অন্ধকারময় গভীর বনে তাকে সাহায্য করার চেষ্টা করছে। রাম ঠাকুর মনে মনে ভাবলেন, যাই হোক, তবে কেন শুধু নারায়ণ শিলার শোয়ার জায়গা আমি খুঁজছি? যেখানেই হোক, কোথাও এবার ঠাকুরকে শুইয়ে নিজে খানিকটা ঘুমিয়ে নেবেন। শরীরটা তার আজ বড়ই ক্লান্ত হয়েছে। পবিত্র শিলাটিকে পাশে রেখে ঠাকুর গভীরভাবে ঘুমে ডুবে গিয়েছেন। রাত তখন ৩ প্রহর। এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল তার। এ কি, অদূরে এত মশালের আলো কেন? একদল লোক হইচই করতে করতে যেন তার দিকেই আসছে। একটু বাদেই কানে আসলো আগন্তুকদের চিৎকার, সাধু বাবা, আপনি কোথায়? একবার দয়া করে বেরিয়ে আসুন। তাড়াতাড়ি শিলাখণ্ডটিকে গলায় বেঁধে রাম ঠাকুর উঠে দাঁড়ালেন। তবে কি এরাই তার সন্ধান করছে? তবে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে লোকগুলির কোনো খারাপ মতলব নেই। ধীর পদক্ষেপে মশালধারীদের সামনে এসে তিনি দাঁড়ালেন। ঠাকুরকে দেখেই তাদের মধ্যে আনন্দের কলরব পড়ে গেল, যেন হারানো কোনো সম্পদ তারা খুঁজে পেয়েছে। ঠাকুর সবিস্ময়ে দেখলেন রক্ষী দলসহ রাজা ও রানী তার সামনে উপস্থিত হয়েছেন। হাত জড়ো করে জল ভরা চোখে রাজা বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, সাধু বাবা, আমি মহা পাপী। আপনার চরণে আমি যে অপরাধ করেছি তার যে ক্ষমা নেই, কিন্তু আপনি নিজ গুণে আমায় ক্ষমা করুন, নইলে এবার আমি ধনে প্রাণে মারা যাব। রাজা ও রানী দুজনেই কাতরভাবে রাম ঠাকুরের চরণে বললেন। কান্নাকাটি ও কাতরোক্তি থামার পর অবশেষে জানা গেল আসলে কি ঘটেছে। রাম ঠাকুরকে যেদিন অপমান করা হয় সেই দিন রাতে রাজা ও রানী দুজনেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে আবির্ভূত দেবতা রোষ কষায়িত চোখে বলতে লাগলেন, ওরে, তোরা নিজেদের একই সর্বনাশ করলি। জাগ্রত শিলা সঙ্গে করে নিয়ে এই তপস্বিদ্ধ ব্রাহ্মণ কুমার তোদের দ্বারে এসেছিলেন। মূর্খ তোরা! নারায়ণের সেবা পূজার ভার নেয়া তো দূরের কথা, তাকে তোরা করেছিস চরম লাঞ্ছনা ও অপমান। এখনই তার কাছে গিয়ে নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা কর, নতুবা এ রাজ্য আর থাকবে না, তোদের বংশ একেবারে নাশ হয়ে যাবে। ব্রাহ্মণ কুমারের কাছ থেকে নারায়ণ শিলাটিকে তোরা এখনই ভিক্ষা চেয়ে নে, তারপর শ্রদ্ধা ভরে মন্দিরের মধ্যে তাকে স্থাপন কর, সেবা পূজার বন্দোবস্ত করে দে। রাজা সাহেব ও রানী বারবার অনুরোধ করতে থাকেন, প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন, আর দয়া করে আর একবার আমাদের সুযোগ দিন, আমাদের প্রাসাদে আসুন, নারায়ণ শিলার প্রতিষ্ঠা আমরা এখনই করছি। এই সব কাণ্ড দেখে রাম ঠাকুর মনে মনে হাসছেন। কৌতুকী প্রভুর এবারও অপূর্ব অভিনয়। এক নাটকীয় ব্যবস্থার মধ্য দিয়ে ইতিমধ্যেই নিজেই নিজের সেবা ও ভোগরাগের আয়োজনটি তিনি বেশ পাকা করে ফেলেছেন। মাঝখান থেকে বেচারা রাম ঠাকুর শুধু শুধু লাঞ্ছিত হলেন।
রাজা ও রানীকে ক্ষমা করতে রাম ঠাকুরের একেবারেই সেদিন দেরি হয়নি। কিন্তু ওই রাজধানীতে নারায়ণশিলা নিয়ে ফিরে যাওয়ার প্রস্তাবে তিনি নিজে রাজি হলেন না। বললেন, বেশ তো রাজা, এই নারায়ণশিলার সেবার জন্য আপনি যদি এতটাই আগ্রহী হয়ে থাকেন, তবে এই বনের মধ্যেই তার আয়োজন করতে বাধা কোথায়? অর্থ সামর্থ্যের অভাব তো আপনার নেই। এখানে এক মন্দির গড়ে তুলুন, নারায়ণকে স্থাপন করুন তার ভেতরে। সেবার্চনার জন্য পুরোহিত ও সেবকের ব্যবস্থাও করে দিন। এতে আপনার আপত্তি হবে কেন? রাজা তখন এই প্রস্তাবে রাজি হলেন। অল্প দিনের মধ্যে এক সুন্দর মন্দির সেখানে তৈরি হয়ে গেল। পবিত্র শিলার প্রতিষ্ঠা উৎসবের শেষে রাম ঠাকুর রওনা হলেন নিজের গন্তব্যের দিকে। পার্বত্য অঞ্চলের বনে জঙ্গলের মধ্য দিয়ে তিনি নিজের মতো এগিয়ে চলেছেন। পথে কেউ সঙ্গী নেই, কাছাকাছি কোনো জনমানবের চিহ্নও দেখা যায় না। এই সময় একদিন তার দেহে এক প্রবলভাবে জ্বরের আক্রমণ দেখা দিল। দেহের তাপ ক্রমশই বেড়ে যাচ্ছে। অবশেষে জ্বরের ঘোরে ঠাকুর একেবারে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে আসলে তিনি দেখলেন গুরুদেবের কোলে তিনি শুয়ে আছেন। দেহে তার জ্বরের তাপ তো নেই, ক্লান্তি, অবসাদ, ক্ষুধা, পিপাসা কোথায় যেন চলে গেছে। বিস্ময়ের ঘোর কাটলে তিনি আনন্দ চিত্তে তার গুরুর চরণে লুটিয়ে পড়লেন। আশা করি প্রিয় দর্শক ও শ্রোতা, রাম ঠাকুরের আজকের এই কাহিনীটি আপনাদের ভালো লাগলো। তবে এই ধরনের আরো অনেক রোমাঞ্চকর কাহিনী শোনার জন্য আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে চাপ দিয়ে আপনার নোটিফিকেশনটিকে নিশ্চিত করুন। সাথে ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরে আসছি কোনো বিশিষ্ট যোগী পুরুষের অলৌকিক কথাকে সাথে নিয়ে। ধন্যবাদ।